হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে। আমি তোমাদের সুপ্রদীপ স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি অ্যান্ড মেন্টর। তো আজকের যে টপিকটা সেটা হলো যাদের মার্কস মোটামুটি 200 থেকে 400-র মধ্যে এসেছে, 400 কি 410-15 এর মধ্যে এসেছে। এবার তারা ঠিক বুঝতে পারছো না ড্রপ নেবে না কি করবে, বিএইচএমএস বিএএমএস মানে আয়ুর্বেদ হোমিওপ্যাথি নিয়ে ভর্তি হয়ে যাবে না কি করা উচিত, সেই নিয়ে আজকের ভিডিওটা। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, এন্ড পর্যন্ত তোমরা দেখো এবং যার যা কোয়ারিজ থাকবে সমস্ত কিছু কমেন্ট সেকশনে যাও। ওকে, তো ফার্স্টে একবার কাট অফ এর সিনারিওটা দেখে নি। কাট অফ এর সিনারিও যদি আমি গভর্নমেন্ট এমবিবিএস দেখি তাহলে ইউআর মানে আনরিজার্ভ জেনারেলদের কাট অফ যেতে চলেছে 40 থেকে 42,000। যারা ওবিসি আছো, ওবিসি এ, তাদের কাট অফ যেতে চলেছে 44 থেকে 45,000। যারা ওবিসি বি আছো তাদের কাট অফ যেতে চলেছে 50 থেকে 51,000 ওরকম। ইডব্লিউএস দের জন্য 1 লাখ, এসসি দের জন্য 1.5 লাখ থেকে 1,70,000 এবং এসটি দের জন্য 6 লাখ। সেটাই যখন আমি সেমি গভর্নমেন্ট এমবিবিএস কলেজগুলোতে যাব, সেখানে আমি দেখতে পাচ্ছি কাট অফটা মোটামুটি 62 থেকে 64,000 পর্যন্ত র্যাঙ্কটা যাওয়ার চান্সেস আছে। এবার এখানে একটা জিনিস আছে, এখানে কিছু কিছু কলেজের কিছু কিছু র্যাঙ্ক তোমরা দেখবে যে অনেক দূর পর্যন্ত গেছে, 70,000 74,000 এরকম র্যাঙ্ক গেছে। এবার কেন, সেটা দুটো কারণ আছে, সেটা জানতে হবে। কারণ নতুন যে কলেজগুলো ওপেন হচ্ছে যেমন জাকির হোসেন, কৃষ্ণনগর বা ইস্ট ওয়েস্ট, এদের কিন্তু ফি স্ট্রাকচারটা অনেক বেশি নর্মাল সাধারণ সেমি গভর্নমেন্টের চেয়ে। এদের ফি স্ট্রাকচারটা অনেক বেশি, এদের পার সেমিস্টার 4 লাখ টাকা করে নেয়। সবার জন্য এটা অ্যাফোর্ড করা সম্ভব নয়, সেই জন্য অনেকেই কিন্তু এই সেমি গভর্নমেন্টে ভর্তি হওয়ার চেয়ে বিডিএস গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বিডিএস এ ভর্তি হওয়া প্রেফার করছে, বা অনেকে হোমিওপ্যাথি বা আয়ুষও নিয়ে নিচ্ছে। কেন? কারণ ওই যে 36 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই, খুবই স্বাভাবিক ব্যাপার এটা। সেই জন্য আগের বছরই তোমরা দেখবে এর র্যাঙ্কটা কিন্তু অনেকটা ভ্যারি করেছিল, 72-74,000 পর্যন্ত গেছিল। এবার সেই ব্যাপারটা এই বছর কতটা কি হবে, কারণ চান্সেস আছে যে ওই সমস্ত কলেজগুলোর সিট বাড়বে, তাহলে ওদের ফিস কমবে। সেই জায়গায় কিন্তু সেই জিনিসটাকে মাথায় রেখে আমি বলছি এর র্যাঙ্কটা এরকম যাবে। এবার যদি সিট না বাড়ে, ফিজ না কমে, তাহলে এটা কিন্তু অন এন্ড অ্যারাউন্ড 70,000 পর্যন্ত যেতে পারে। আর সেই অ্যাকর্ডিং প্রত্যেকটা র্যাঙ্কই কিন্তু আরো 5,000 7,000 10,000 করে প্রত্যেকটাতে অ্যাড করে নিও নিজেদের মতো, বুঝতে পেরেছো? আর যেরকম সিনারিও আমি দেখছি যে সিট বাড়বে এবং ফিজ কমবে, সেই হিসেবে যদি আমি বলি তাহলে এটা কিন্তু 65 থেকে 68,000, ওবিসি বি দের জন্য 70,000, ইডব্লিউএস এ 1,07,000, এসসি দের জন্য 2,30,000 এবং এসটি দের জন্য 7,05,000। এবার আরেকটা জিনিস, সেটা কনফিউশন সবার থাকছে ইডব্লিউএস নিয়ে। ইডব্লিউএস এ অনেক প্রবলেম হচ্ছে, অনেকেই অ্যাপ্লাই করছে ইডব্লিউএস এর জন্য। সেই জন্য ইডব্লিউএস এরও কিন্তু কাট অফটা খুব ভালোভাবে এখন বলা পসিবল নয়। যখন স্টেট র্যাঙ্ক আসবে তখন আমরা ইন ডিটেল অ্যাকিউরেট ভাবে আমরা কিন্তু এই কাট অফটা তোমাদের বলতে পারবো। এখন কিন্তু সবটাই প্রেডিকশন, মানে জাস্ট ডেটা, আগের বছর তার আগের বছরের ডেটা অ্যাকর্ডিংলি বলছি। গভর্নমেন্ট বিডিএস আনরিজার্ভদের জন্য 56,000, ওবিসি এ 60,000, ওবিসি বি 62,000, এসসি দের জন্য 1,30,000, সরি ইডব্লিউএস এর জন্য 1,30,000, এসসি দের জন্য 2 লাখ এন্ড এসটি দের জন্য 7 লাখ। সেটাই যখন আমি সেমি গভর্নমেন্ট বিডিএস এ চলে আসব, তখন জেনারেল এর 1.25 লাখ, ওবিসি এ 1.8 লাখ, ওবিসি বি 2 লাখ, ইডব্লিউএস ও প্রায় 2 লাখ, ওরকমই 2 লাখ 2,20,000 ওরকম যায়, এসসি 3 লাখ এন্ড এসটি 10 লাখ। এই হচ্ছে পুরো আমাদের যেটা নিট 2025 এর সিনারিও, এরকম মোটামুটি কাট অফ আমরা এক্সপেক্ট করতে পারি। এবার কোয়েশ্চেন হচ্ছে যাদের মার্কস এর ভেতরে আছে, আমি ইউআর দের ধরে কথা বলছি, সেই নিয়ে বাকিরাও সেই মতো নিজেদের অ্যাকর্ডিং ওটা বুঝে নেওয়ার চেষ্টা করবে, মানে সেই রকম মার্কসে। কারণ প্রত্যেকটা ক্যাটাগরি যদি আলাদা আলাদা করে মার্কস নিয়ে ডিসকাস করি তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। এবার এদের যে বেশি যাদের মার্কস র্যাঙ্ক আছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারা কি করতে পারো? এবার তুমি যদি বিএইচএমএস এ ভর্তি হতে চাও, বিএএমএস এ ভর্তি হতে চাও, বা ভেটেরিনারিতে ভর্তি হতে চাও, এই অপশন কিন্তু তোমার কাছে খোলা আছে। তাহলে ফার্স্ট অপশন আমার কাছে কি থাকতে পারে? বিএইচএমএস, বিএএমএস, এগুলো ঠিক আছে। নেক্সট আমার কাছে কি থাকতে পারে? ভেটেরিনারি।
আচ্ছা, পুরোটাই আমি একবারই বলে দিচ্ছি। আয়ুষের আন্ডারে যা যা আছে, আয়ুষের আন্ডারে যা যা আছে সবকিছু তোমাদের জন্য অ্যাভেলেবল। নেক্সট জিনিস কি আছে? ড্রপ। ড্রপ, ঠিক আছে। তাহলে এই দুটো তো তোমরা সবাই জানো। এবার কারো যদি এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কোনো কোর্স করার কোনো ইচ্ছে নেই, তাহলে তারা কি করতে পারে? বা তোমাদের 3টে 4টে ড্রপ হয়ে গেছে, তখন কি হতে পারে বা কি করা উচিত? কারণ ড্রপ তো খুব সাধারণ একটা ডিসিশন নয়। ড্রপের সঙ্গে তোমাদের কেরিয়ারের অনেক কিছু জুড়ে থাকে, যেটা নিয়ে আমি নেক্সট আরেকদিন ভিডিও বানাবো। ড্রপ নিয়ে, ড্রপ নেওয়া উচিত কি উচিত নয়, কিভাবে কি করা উচিত, সেগুলো নিয়ে আরেকটা ডিটেল ডিসকাশন আমরা করব। তো এই দুটো অপশনও যাদের পছন্দ নয়, তারা কি করতে পারে? তারা প্রথম জিনিস, ইফ ইয়োর বাজেট পারমিট, তোমার বাজেট যদি থাকে তখনই কিন্তু এই কথাগুলো আমি বলছি। ওকে, এখানে কারো উপর কোনো জোর করা হচ্ছে না, কারো উপর কোনো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না। যদি তোমার বাজেট থাকে তোমার কাছে ভালো অপশন, কারণ ড্রপ নেওয়া, দুটো কি 3টে ড্রপের পর ড্রপ নেওয়া কোনো ভালো ডিসিশন তো নয়। ঠিক আছে, এটা তোমাদের এখন মনে হতে পারে যে হ্যাঁ এমবিবিএস পেয়ে যাচ্ছি অনেক কিছু, বাট এমবিবিএস কলেজে যখন ঢুকে যাবে তখন বুঝতে পারবে যে এই 3 বছর বা 4 বছর যে আমি দিলাম এমবিবিএস এর জন্য, সেটা আমাকে লং টার্মে গিয়ে কিন্তু আমাকে হার্ম করবে, কোনো না কোনো একটা জায়গায় আমার প্রবলেম হবেই সেটার জন্য। তাই 2টো কি 3টের বেশি ড্রপ নেওয়া তো খুব বুদ্ধিমানের সিদ্ধান্ত নয়, একদমই না। তো আর কি কি করা যেতে পারে যদি তোমার বাজেট থাকে? এবার এক একটা বাজেট অনুযায়ী আমি ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে ম্যানেজমেন্ট কোটা। তো ম্যানেজমেন্ট কোটা কি? সেমি গভর্নমেন্ট যে কলেজগুলো আছে তাদের 33% সিট গভর্নমেন্টের আন্ডারে থাকে, বাকিটা কলেজের আন্ডারে থাকে। ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ম্যানেজমেন্ট কোটায় যদি তুমি ভর্তি হতে চাও, তুমি মোটামুটি 90 লাখ বাজেট ধরে চলো। 90 লাখ বাজেট ধরে চলো। এবার এখানে কোথায় একটা জায়গায় এক্সেপশন কি? যেহেতু আমি এমবিবিএস করছি, আমার এরকম এমবিবিএস করছে এরকম অনেক বন্ধু আছে, তো বিভিন্ন কলেজে বিভিন্ন আমার বন্ধুরা আছে, তো ডিরেক্টলি তোমরা যদি কলেজের সঙ্গে চেয়ারম্যানের সঙ্গে কথা বলো বা ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলো, যেটা ফিজ আছে সেখান থেকে তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকলে সেটা কিন্তু ওনারা একটু কনসিডার করতে পারেন, এতটাই হতে পারে। এখান থেকে কিছু টাকা তোমরা ডিসকাউন্ট পেতে পারো, খুব বেশি নয়, বাট কিছু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাকা কিন্তু এর থেকে রিডিউস হতে পারে। ওকে, সেটা যদি আগে থেকে কথা বলো, আমাদের থ্রু দিয়ে গিয়ে কথা ভালোভাবে বলতে পারো তাহলে। নেক্সট হচ্ছে আদার স্টেট। আদার স্টেটে বাজেটটা কিন্তু অনেকটাই কম। আচ্ছা, ম্যানেজমেন্ট কোটায় যারা এমবিবিএস এর জন্য ভাবছো তাদের জন্য 90 লাখ, আর যারা বিডিএস এর জন্য ভাবছো তাদের জন্য হচ্ছে 25 লাখ। এটা কিসের? এটা ম্যানেজমেন্টের 90 লাখ আর 25 লাখ। এবার যদি আদার স্টেট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই সমস্ত কলেজ, এই সমস্ত স্টেটে যদি করতে চাও, তাহলে কিন্তু তোমার বাজেটটা অনেকটা কম পড়বে। মোটামুটি 50 থেকে 60 লাখের মধ্যে তোমার এমবিবিএস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 50 থেকে 60 লাখের মধ্যে তোমার এমবিবিএস কমপ্লিট হয়ে যাবে। ওকে, এন্ড থার্ড কি আছে? অন্য কান্ট্রি, আদার কান্ট্রি, অ্যাব্রড। কোন কোন দেশ এখানে করতে পারো? রাশিয়া, কাজাকিস্তান, বাংলাদেশ, জর্জিয়া, এই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এমবিবিএস করতে পারো। তাতে আমাদের ম্যানেজমেন্ট কোটায় যে বিডিএস এর ফিজ, সেই ফিজে কিন্তু তোমার এমবিবিএস হয়ে যাবে। কত ফিজ লাগবে? এখানে মোটামুটি অন এন্ড অ্যারাউন্ড 22 থেকে 25 লাখ এর মধ্যে তোমার কমপ্লিট পুরো কোর্স কমপ্লিট হয়ে যায়, এই 22 থেকে 25 লাখের মধ্যে। ওকে, ওকে। এবার এই বাইরের দেশ থেকে এমবিবিএস করার পর কি করতে হয়? এফএমজি বলে একটা এক্সাম হয়, সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে। এই এফএমজি এক্সাম কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে, তাহলে তুমি ইন্ডিয়াতে প্র্যাকটিস করতে পারবে। ওকে, এই হলো তোমাদের কাছে অপশন, যে তোমাদের স্কোর যদি লো স্কোর থাকে, তুমি যদি হোমিওপ্যাথি
আয়ুর্বেদ, ভেটেনারি এগুলোতে না ভর্তি হতে চাও, বা তুমি যদি আর ড্রপও না নিতে চাও, তাহলে তোমার কাছে কিন্তু এই তিনটে অপশন ভালো অপশন, যেটাতে তুমি এমবিবিএস বা বিডিএস করতে পারো। তার বাজেটটাও আমি কিন্তু বলে দিলাম। হ্যাঁ, এটা এমবিবিএস এর বাজেট আদার স্টেটে, এটা এমবিবিএস। বিডিএস এর জন্য এটার বাজেট হচ্ছে 15 লাখ, 12 থেকে 15 লাখ ভ্যারি করতে থাকে, 12 থেকে 15 লাখ কলেজ টু কলেজ ভ্যারি করে। তাহলে অনেকটা কম টাকায় আদার স্টেট বা অ্যাব্রডে কিন্তু তোমরা নিজেদের এমবিবিএস করে নিতে পারবে, ডাক্তার হয়ে যেতে পারবে, তারপর এফএমজি ক্লিয়ার করবে, ইন্ডিয়াতে তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, এবার নেক্সট তোমরা এগুলোর জন্য সমস্ত ইন ডিটেল, এবার তোমাদের নিজে পার্সোনাল কোয়ারিজ তো আমি জানি না, পার্সোনাল কোয়ারিজ গুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করো 8927673858। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, আমাদের টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তোমার যেটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তোমাকে ভালোভাবে গাইড করে দেওয়া হবে, যেটা তোমার জন্য বেস্ট হবে, যেটা তোমার বাজেট পারমিট করবে। কোথাও বেশি আমরা প্রেশার ইত্যাদি জন্য আমরা এখানে নেই, তোমাদেরকে হেল্প করার জন্য আছি। নেক্সট, যারা নিট 2025 এর কাউন্সিলিং করাতে চান, নিট 2025 এর কাউন্সিলিং করাতে চান, তাদের জন্য আমাদের একটা অফার আছে, সেটা হচ্ছে মাত্র 999 টাকায় আমরা তোমাদের কমপ্লিট কাউন্সিলিং করিয়ে দেবো। রেজিস্ট্রেশন থেকে, চয়েস ফিলিং থেকে, ভেনিউ অ্যালটমেন্ট, ভেরিফিকেশন, কলেজে ভর্তি হওয়া পর্যন্ত। এবার এই টাকা দিচ্ছি, তাহলে ফার্স্ট রাউন্ডে কোথাও একটা হয়ে গেল, আপগ্রেডেশনের সময় আবার আপনাদের পাত্তা পাবো তো? হ্যাঁ, আমরা এখানেই থাকবো যতক্ষণ না কাউন্সিলিং শেষ হচ্ছে, পুরো প্রক্রিয়াতে আমরা তোমাদের সঙ্গে থাকবো। এই নাম্বারেই তোমরা যোগাযোগ করো এবং নিট কাউন্সিলিং এর জন্য তোমরা রেজিস্টার করো। তাহলে কি আমরা যে এতদিন ফ্রি কাউন্সিলিং সাপোর্ট বলছিলাম সেটা আর থাকছে না? অবশ্যই থাকছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, সেখানে কাউন্সিলিং গাইডেন্স এখনো তোমাদের জন্য অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। বাট কেউ যদি চাও যে আমরাই তোমাদের কাউন্সিলিংটা করে দিই, সেটার জন্য এই টাকাটা কিন্তু তোমাদের পে করতে হবে 999। এটা কিসের জন্য? এটা হচ্ছে স্টেট কাউন্সিলিং এর জন্য। আবার কেউ যদি চাও যে অল ইন্ডিয়া প্লাস স্টেট দুটোই করবে, তাহলে তার জন্য 1199 এই টাকায় আমরা পুরো করিয়ে দিচ্ছি। ওকে, অল ইন্ডিয়া প্লাস স্টেট। ওকে, তাহলে আই হোপ বুঝতে পেরেছো সবকিছু। পিন কমেন্টে এন্ড ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে, ওখানে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করো, এই নাম্বারে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, যে নিজেদের কোয়েরিজ তোমরা জানো, আমাদের টিম তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, সবকিছু তোমাদের বুঝিয়ে দেবে। অবশ্যই ড্রপ নেওয়ার আগে বা নিজেদের যেটা স্বপ্ন ছিল যে এমবিবিএস ডক্টর বা ডেন্টিস্ট হব, সেই স্বপ্নটা ছাড়ার আগে এই তিনটে অপশনের ব্যাপারে কিন্তু একটু ভেবে দেখবে। আবারও লাস্ট কথা, ইফ ইওর বাজেট পারমিট, তোমার যদি বাজেট তোমার সাথ দেয়, তাহলে এই তিনটে অপশন কিন্তু তোমরা অবশ্যই ভেবে দেখো। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।